ঘর বাড়ি আলমারি ফার্মারি সমস্ত গদি ফদি উল্টে মাঝে সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। কি কি খোঁড়াখুড়ি করেছে? হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছে কোনো? খোঁড়াখুড়ি করেছিল, একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। কি ব্যবসা ছিল আপনাদের? আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। কি বলে এসটিএফ এসে প্রথমে এসে কি বলেছিল আপনাদেরকে? আমাকে কি বলবে, কি জন্য এসেছিল, কি বলবে না কি জন্য এসেছিল বলছে আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। রাজ্য রাজনীতি ও অপরাধ চক্রের চাঞ্চল্যকর মোড়। টুলু মণ্ডলের শ্যালক মিন্টু শেখের ঘনিষ্ঠ এবং তার ম্যানেজারের দায়িত্বে থাকা বিকি শেখকে আটক করলো এসটিএফ। আজ এসটিএফ এর একটি বিশেষ দল বিকি শেখকে নিজেদের হেফাজতে নিয়ে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যায় এবং জেরা শুরু করে। সূত্রের খবর, গত কিছুদিন ধরে এসটিএফ এর র্যাডারে ছিলেন এই ব্যক্তি। মিন্টু শেখের আর্থিক লেনদেন, বিভিন্ন ব্যবসায়িক কর্মকাণ্ড এবং নেপথ্যে থাকা কোনো প্রভাবশালী যুগের বিষয়ে বিকি শেখের ভূমিকা ঠিক কী ছিল তা খতিয়ে দেখতেই এই অভিযান। বিগত কয়েক বছরে মিন্টু শেখের নামে বা তার বেনামে যে সমস্ত সম্পত্তি ও টাকা লেনদেন হয়েছে তার হিসাব, বিভিন্ন অপরাধমূলক বা সন্দেহজনক চক্রের সঙ্গে বিকি শেখের সরাসরি কোনো যোগাযোগ ছিল কিনা, বিকি শেখের কাছ থেকে উদ্ধার হওয়া কিছু ডিজিটাল ডিভাইস বা নথির সত্যতা যাচাই। গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, এই জিজ্ঞাসাবাদের পর অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য হাতে আসতে পারে এসটিএফ এর। এই চক্রের শেকড় কতদূর পর্যন্ত বিস্তৃত এবং এর নেপথ্যে আরও কারা মদত জুগিয়েছেন, সেই রহস্যের জট খোলা এখন সময়ের অপেক্ষা বলেই মনে করছেন তদন্তকারীরা। পুরো ঘটনাটির দিকে এখন নিবিড় নজর রেখেছে ওয়াকিবহাল মহল। এসটিএফ এর পরবর্তী পদক্ষেপে কি তথ্য সামনে আসে, সেদিকেই এখন সবার নজর। জিজ্ঞাসা করা হচ্ছে বা কি জিজ্ঞাসা করলো সকাল থেকে? ওরা সব জিজ্ঞাসা করলো, অন্য কিছু জিজ্ঞাসা করে না। ওরা খবর নিয়ে দেখলো যে সমস্ত ঘর বাড়ি আলমারি ফার্মারি সমস্ত গদি ফদি উল্টে মাঝে সব দেখে নিয়ে চুরমার করে দিয়েছে, সব দেখে নিয়েছে, কোনো কিছু পাইনি। কি কি খোঁড়াখুড়ি করেছে? হ্যাঁ, খোঁড়াখুড়ি করেছে কোনো? খোঁড়াখুড়ি করেছিল, একটা পায়খানা রুমে নতুন করছি, সেখানে ডাস্ট ভরা আছে, সেখানে খুঁড়ে দেখলো, সেখানেও কিছু পাইনি। কি ব্যবসা ছিল আপনাদের? আমাদের ছিল, আগে ছিল ধান ব্যবসা 40 বছর, তারপরে ছেলেরা পাথর ব্যবসা করে। কি বলে এসটিএফ এসে প্রথমে এসে কি বলেছিল আপনাদেরকে? আমাকে কি বলবে, কি জন্য এসেছিল, কি বলবে না কি জন্য এসেছিল বলছে আমাদের এখানে একটা বিশ্বস্ত সূত্রে আমাদের জানা ছিল যে কিছু মাল এখানে আছে, সেই জন্য এসেছি। তারপরে তো দেখলাম যে বম্ব স্কোয়াড এলো। হ্যাঁ, বম্ব স্কোয়াড ও বম্ব খোঁজার জন্য এলো, দেখলাম বম্ব স্কোয়াড। হ্যাঁ 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 হ্যাঁ, অস্ত্র বোম বারুদ আছে বলে আমাকে এসেছিল। ওই তো টুলুবাবুর শ্বশুর হন? আমি টুলুবাবুর শ্বশুর। কোথায়? উনি কোথায় আমি বলতে পারবো না। যোগাযোগ কোনো যোগাযোগ নেই। মেয়ে কলকাতায় থাকতো আগে, ছেলেকে পড়াশোনা করতে, এবারে মেয়ে কলকাতায় আছে, এইটুকুই জানি। মেয়ে এখন মানে আপনার মানে মেয়ে মানে টুলু মণ্ডলের স্ত্রী ফিরোজা বিবি ওরফে মিনা বেগম আমার মেয়ে। উনি কোথায় আছেন আমি সেটা বলতে পারবো না। কলকাতা আছে কি? হ্যাঁ, কলকাতা আছে, না আছে সেগুলো বলবো। হ্যাঁ, না কোনো যোগাযোগ নেই। শেষ কবে কথা হয়েছিল মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কোনো কথা হয় না, আমার খুব ফোনে খুব কম কথা হয়। মেয়ে কলকাতা আছে? কলকাতা আছে তো 3 বছর থেকে আছে। তো আচ্ছা, জানা কথা, ছেলেকে পড়াশুনো করেছি, ছেলে জানবো না? আমার সাথে মেয়ে জামাইয়ের ফোনে কথা খুব কম হয়। আপনার ছেলেরও খোঁজ করছিল তারা এসে? কারা? মানে মিঠু। শেষবার কবে কথা হয়েছে মেয়ের সাথে? মেয়ের সাথে আমার কথা হয় নাই। জামাইয়ের সঙ্গে? জামাইয়ের সঙ্গেও আমার কথা হয়নি। মানে আপনাদের ব্যবসায় টুলু মণ্ডলের সাথে লেনদেন হতো আপনাদের? না, আমি শুনেন, আমি ইংরেজির 2010 সাল থেকে ছেলেদের হাতে হ্যান্ড ওভার করে দিয়েছি, হজ করেছি 9 সালে। তারপর থেকে এ পর্যন্ত আমি ছেলেদের ছোট ছেলের কাছে খাই দাই থাকি, বাস। মানে এত কিছু হওয়ার পর আপনি ফোন করেছিলেন? আপনি কি ফোন করেছিলেন? না, মেয়ে জামাই আমাকে এখন পর্যন্ত ফোন করার চেষ্টা? না, আমি ফোন করার চেষ্টা করিনি। মানে স্বাভাবিক, এত বড় না 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 না, ফোন করেননি? একটা ঘটনা দেখতে পেয়েছি, সুইচ শুনছি, দেখতে পেয়েছি। মোবাইলে পাচ্ছেন কিছু, কেউ পেয়েছে? বাড়ির লোকেরা কেউ ফোন টোন করেছে? আরে শুনেন, এই যে ঘটনার কথা আপনারা জানতে চাইছেন, ঘটনা তো দেখছি। হ্যাঁ, এইবারে তো সেটা তো সত্যি, হাতে নাতে পেয়েছি, সেটা সত্যি। বলছি, আপনার জামাই যে ধরনের ব্যবসা করতো আপনি জানতেন? কি না, সেই ব্যবসা করতো আমি জানি না। এই যে না, কোনো ব্যবসা করতো আমি পাহাড় হ্যাঁ, জানতেন? টাকার পাহাড় আমি কি করে জানবো? টাকার পাহাড় না কি ওগুলো আমি কি করে জানবো? মিনার কে তো আত্মীয় হয় সঙ্গে আপনাদের? কে? মিনার মণ্ডল। মিনার মণ্ডল কে হয় তাও জানি না।
আমি মেয়ের সম্পর্কেও ধরুন বলতে চান, শুনতে চান, আমি বলবো। এই যে বলছি আজকে এসটিএফ এসেছিল আপনার বাড়িতে? কে পুলিশ কে এসেছিল, একসঙ্গেই এসেছিল সব। কে পুলিশ আর কে কি আমি কি করে জানবো? আপনাকে কি কি জিজ্ঞাসা করলো? আমাকে কোনো জিজ্ঞাসা করে কিছু জিজ্ঞাসা না, বলছে আপনার বাড়ি দেখবো। বাস বলবি আর দেখুন, সব দেখলো, গদি দেখলো, আলমারি দেখলো, উল্টিন পাল্টিন, তারপরে সোফার গদি ফদি সব নিচে খুলে খালে সমস্ত কোটো ফটো বালতি ফালতি সব দেখে বললো নিয়েছে। কিছু ব্যাগ ট্যাগ আছে, এ আছে। সব ব্যাগের মধ্যে সব দেখে নিয়েছে। কোনো কাগজপত্র নিয়ে ব্যাগে গেছে? কিচ্ছুই নাই, কোনো কাগজপত্র না নিয়ে কোনো গেছে? কোনো কাগজপত্র নাই। আপনিও দেখলাম ওরাও কোনো সার্চ করে কাগজপত্র ঢোকালেন। সিজ করে না, কিচ্ছু না। আরে ও তো আপনারা ওদের কাছে পাবেন, সিজার লিস্টে আপনার সই করেছে নীল, কোনো কিছু পেলাম না। বাস। বলছি এই নতুন যে বাড়িটা হচ্ছে সেখানে বাথরুম কি কিছু দেখি? হ্যাঁ, বাথরুম হচ্ছে, সে তো আমার হেড মিস্ত্রিকে ডেকেছিল, ডাস্ট ভরা আছে, এখন ছাদ হচ্ছে। এইবারে যদি পেন বসিয়ে দিবে, ছাদ খুলতে ভেঙে যাবে, সেই জন্য পেন বসায়নি। সে তো হেড মিস্ত্রিকে সাক্ষী স্বরূপ রেখে দিলে যে তুমি হেড মিস্ত্রি। বলছে হ্যাঁ আমি হেড মিস্ত্রি। তা আমি সমস্ত কিছু কাজ করছি, এদের মধ্যে কোনো দুর্বলতা নাই। আপনারা সন্দেহ যার করছিলেন? পুলিশ কিছু এনে রেখে দিতে পারে, আমি দেখলাম আপনিও সার্চ করে ঢোকালেন তাদেরকে, দেখলেন পকেট টকেট। বিশ্বাসের পকেটে স্বাভাবিক এমনি দেখলাম, ওগুলো কি দেখা হলো? হ্যাঁ, যা ওরা কিছু ভরেও নাই, আর কিছু ভরলে তো তাহলে পেতো। মানে কেন দেখলেন? না না, সন্দেহ হচ্ছে। আমি তা বুঝি না। ওনাদিকে যদি আমি সন্দেহ করতাম বা সন্দেহ করি নাই, সার্চ করেছি তখন সন্দেহ করি নাই, কিন্তু কোনো কিছু যদি এনে ভরে দিবে সেই জিনিসটা তো পেতো। আপনি যখন মেয়ের বিয়ে দিয়েছিলেন টুলু মণ্ডল কি করতেন কুলিমন্ডা পাশার ব্যবসা করতো। তখনও? হ্যাঁ, তখন পাশার ব্যবসা করতো, গাড়ি ছিল, মারুতি ছিল, সবই ছিল, 4 চাকা ছিল, সবই ছিল। বানানো জানতেন? ওই সবগুলো আমাকে জিজ্ঞাসা করছেন অবাস্তবের কথা।